أجمعين وخصوصا على سيدنا غوث العالم أمين المتين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال عليه الصلاة والسلام: يا أيها الناس إني تركت فيكم ما إن أخذتم به لم تضلوا كتاب الله وعترتي أهل بيتي، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. मुअज़्ज़ज़ हाज़रीन व सामीन इकराम, आशिक़ान व मुहिब्बान मुस्तफ़ा व अहले बैत मुस्तफ़ा व जदनान शुहदाए करबला, आज अज़ीम व शान 29 अप्रैल गौस इब्न गौस सैयदना मर्जाना व मुर्शिदना हमारे आका व मौला हादी और अकबर हुज़ूर पाक हज़रत सैयद शाह रशीद अली अल क़ादरी अल हसनी अल हुसैनी अल बगदादी अला जद्दिही नबीना व अलैहि सलातो व सलाम पाके पवित्र तशरीफ आवारी शुभ আগমন উপলক্ষে আয়োজিত अंजुमन कादरिया दौलतिया खानका शरीफे আগত আমার বীর ভাই ও বোনেরা, হুজুর পাকের ভক্তবৃন্দগণ, দূর দূরান্ত হতে বিভিন্ন জেলা পাবনা, মানিকগঞ্জ, ফরিদপুর সহ বিভিন্ন জেলা এবং অত্র রাজবাড়ী জেলারও বিভিন্ন এলাকা হতে হুজুর পাকের এই খানকা শরীফে, এই পূর্ণভূমিতে সৈয়দনা মৌলানা শেখ শাহ আলী আসগর আলাইহিসসালাম পাকের পবিত্র ইমামবাড়া শরীফ প্রাঙ্গণে হুজুর পাক হযরত সৈয়দ শাহ রাশাদাত আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আলা জাদ্দিহি নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকে মাদ্রাসা পাকে ভক্তবৃন্দের আজকের এই উপস্থিতিতে সকলের প্রতি জানাই
আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2006 সালে আমাদের আকা মাওলা প্রিয় বর্ষে পাক পঞ্চায়েত খানদান পাকে মৌলা আলী আলাইহিসসালামের বংশে হযরত ইমাম হাসান ও হুসাইন আলাইহিসসালাম পাকে খানদান পাকে আহলে মুহাম্মাদের আহলে বাইত পাকে একজন উজ্জ্বল নক্ষত্র বড় হুজুর পাক কিবলাও কাবা, এক মহান মুর্শিদ, বেনজির বেমিসাল এক মহান মুর্শিদ এই দৌলতদিয়ার জমিনে তাশরীফ আওয়ারি গ্রহণ করেছিলেন। সেই উপলক্ষে আজকের এই স্মৃতিচারণা আল্লাহ পাক আমাদের প্রত্যেকের অনুষ্ঠিতি আমাদের প্রিয় মুর্শিদ পাকের কদম পাকের সাদকায় কবুল ও মঞ্জুর করুন, আমিন। বড় হুজুর পাক কিবলাও কাবা তিনি আধ্যাত্মিক দৃষ্টিকোণ হতে আলে আবারও অন্তর্ভুক্ত ছিলেন। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আলে আবা বলা হয় মওলাই কায়নাত পাক, খাতুনে জান্নাত পাক হযরত ইমাম হাসান এবং হযরত ইমাম হুসাইন আলাইহিসসালামকে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে জেনে রাখবেন। অর্থাৎ চাদরের অধিবাসী আলে আবা, অর্থাৎ চাদরের অধিবাসী। তো এনাদেরকে চাদরের অধিবাসী কেন বলা হয়? যখন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে পাক নাজিল হলো, আয়াতে তাতহীর যখন নাজিল হলো, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আয়াতে পাকখানা যখন নাজিল হলো, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাক তখন কি করেছিলেন? হুজুর পাকের দেহ মুবারকের গায়ে যে চাদর পরা ছিল, সেই চাদরের মধ্যে তিনি 4 জনকে ডেকে নিয়েছিলেন। সেই 4 জনের মধ্যে প্রথম জনা হচ্ছেন মওলাই কায়নাত শের খোদা মওলা আলী মুশকিল কুশা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ডেকে নিলেন। উনি যখন হাজির হলেন তো হুজুর পাক ওনাকে চাদরের ভিতরে নিয়ে নিলেন। অতঃপর মওলাই কায়নাত পাক এরপরে খাতুনে আথার পাককে হুজুর পাক ডেকে নিলেন। তিনি আসা মাত্র তিনাকেও কি করলেন? চাদরের মধ্যে ভরে নিলেন। এরপরে দোনো ইমাম পাক আসলেন, ওনাদেরকে ডেকে নিলেন, ওনারা আসলেন, ওনাদেরকেও চাদরের মধ্যে ভরে নিলেন। এরপরে আল্লাহ পাকের দরবারে হুজুর পাক দোয়া করলেন যে আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, হে আল্লাহ ইনারাই আমার আহলে বাইত, ইনাদের থেকে সমস্ত নাপাকিকে হে আল্লাহ দূরে রাখো এবং ইনাদেরকে পবিত্র থেকে পবিত্রতম করো। ইনারা খাস হয়ে গেলেন, এনারা আর আম থাকলেন না, এনারা খাস হয়ে গেলেন। হুজুরে পাকের একজন বিবি হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হুজুরে পাকের কাছে
এই দৃশ্য দেখে উনি একটা আবদার করলেন। হুজুর যখন দেখলেন যে ইনাদেরকে চাদরের মধ্যে ভরে নেওয়া হলো, তো হুজুরে পাকের একজন বিবি রসুলে পাকের কাছে আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এই চাদরের মধ্যে আসতে পারি? রসুলে পাকের স্ত্রী, তো তিনারও মনের মধ্যে খায়েশ হলো, ইচ্ছা হলো চাদরের মধ্যে যাওয়ার। মুসা আলাইহিস সালামের অনেক খায়েশ হয়েছিল আল্লাহ পাককে দেখার, ঠিক কিনা? অনেক ইচ্ছা হয়েছিল ওনার মধ্যে, অনেক খায়েশ হয়েছিল আল্লাহ পাককে দেখার জন্য। কিন্তু তিনি কি আল্লাহ পাককে দেখতে পেরেছেন? সবাই বলেন একটু, আল্লাহ পাককে দেখা কি ওনার সম্ভব হয়েছিল? কচ্ছিন কালেও হয়নি। কারণ আল্লাহ পাক যতবার উনি আল্লাহ পাকের কাছে আরজি দিয়েছেন যে রব্বি আরিনি, আল্লাহ আমাকে দেখা দাও, আল্লাহ পাক ততবারই আল্লাহ পাক বলেছেন যে লান তারানি, তুমি কখনোই আমাকে দেখতে পারবে না, তুমি কখনোই আমাকে দেখতে পারবে না। তা আল্লাহ পাক তো নাই করে দিয়েছেন যে আমাকে দেখা তোমার কখনোই সম্ভব না। তাহলে কি মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাককে দেখা হয়েছিল? বলেন, দেখা হয়েছিল? আল্লাহ পাক তো দেখা সম্বন্ধে বলে দিয়েছেন। আল্লাহ পাক যেটা অসম্ভব বলেছেন ভাই, সেটা কি আর সম্ভব হবে? সেটা কি সম্ভব হবে? হবে না। হযরত উম্মে সালমা, ওনারও খায়েশ হয়েছিল চাদরের মধ্যে প্রবেশ করা, কিন্তু রাসূল পাক ওনাকে প্রবেশ করিয়েছেন? করিয়েছেন? বলেন, হবে না। কারণ এই চাদরের মধ্যে যারা আছেন, এনারা ইনাদের সত্তা ভিন্ন, ইনাদের জাত ভিন্ন, এটার সাথে আর অন্যটা মিশানো যাবে না, মিশবে না। তেল আর পানি কখনো মিশে? বলেন, মিশে ভাই? তেল আর জল কখনো মেশে? মিশবে না। এক জাত আর এক জাতের সাথে কখনো মিশবে না। আমরা বলি এক গাছের ছাল আর এক গাছে আর লাগে না। এগুলোই হলো খানদানে পাকের হাকিকত, জেনে রাখবেন। খানদান পাকের হাকিকত এগুলো, যে না ইনারা কারো সাথে মিশবেন না, কেউ ইনাদের সাথে মিশতে পারে না। ইনাদের মিসাল কারো সাথে আছে না, কারো মিসাল ইনাদের সাথে আছে। ইনারা শুধু ইনাদের মতো, ইনাদের সাথে কেউ মিশারও নাই, ইনারাও কারো সাথে মিশার না। ইনারা ইনাদের মতো। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনতা আলা মাকানিকি ওয়া আনতা ইলা খায়র। হে উম্মে সালমা, তুমি কল্যাণের উপরে আছো এবং তুমি তোমার জায়গাতে আছো এবং তুমিও কল্যাণের উপরে আছো, কিন্তু এই চাদরের ভিতরে প্রবেশ করা যাবে না। এই জাত, এই ভিতরের জাতটা আলাদা। তো এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে হাতনে আথার পাককে, দুনো ইমাম পাককে চাদরের মধ্যে ভরে নিলেন। ইনাদেরকে বলা হয় আলে আবা। কি বলা হয় বলেন? আলে আবা, মানে চাদরের অধিবাসী। চাদরের অধিবাসী নারা। তো মাওলা আলী তিনি আলে আবা, চাদরের অধিবাসী। খাতুনে আথার পাক তিনি আলে আবা, চাদরের অধিবাসী। দুনো ইমাম পাক তিনারা আলে আবা, চাদরের অধিবাসী। এনারা বাহ্যিক ভাবে, ফিজিক্যালি এনারা চাদরের অধিবাসী। সেই দিন সশরীরে
এই 4 জনাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক এই চাদরের মধ্যে ভরে নিয়েছিলেন। আল্লাহ রাসূল চাদরের ভিতরে ছিলেন আর এই 4 জনাকে নিয়ে নিলেন। মোট কয়জন হলো? বলেন মোট কয়জন হলো? এই পাক পাঞ্জাতন, এই 5 জন হচ্ছে পাক পাঞ্জাতন, এই পবিত্র 5 জনা। তো আল্লাহ রাসূল কেন সেই দিন ওনার বিবিকে এই চাদরের ভিতর থেকে আলাদা রাখলেন? কারণ এই চাদরের ভিতরে শুধু পবিত্র সত্তা আজকে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ বলেন। শুধু পুত পবিত্র সত্তা আজকে এই চাদরের মধ্যে অবস্থান করতেছেন। যিনারা হার হালাত যিনারা পাক, যিনারা সব সময় এবং সর্বাবস্থায় যিনারা পুত পবিত্র, কশিন কালেও কখনো কোন অবস্থাতে এনারা অপবিত্র হয় না। এনারা সর্বাবস্থায় এবং সব সময় এনারা পুত এবং পবিত্র থাকেন। এজন্য চাদরের মধ্যে পবিত্র সত্তা বিরাজ করতেছেন। চাদরের মধ্যে শুধু নূর বিরাজ করতেছে। চাদরের মধ্যে কি বিরাজ করতেছে বলেন? নূর বিরাজ করতেছে ভাই। তো এই নূর কি কারোর সাথে মিশবে? বা অন্য মাটি, নূর কি মাটির সাথে মিশবে? মাটি এই নূরের সাথে মিশবে? এই জন্য আলাদা ফারাক দূরত্ব, নিরাপদ দূরত্ব বজায় থাকতে হবে। নিরাপদ দূরত্ব বজায় থাকতে হবে। একটা আর একটার সাথে মিশলেই কি সংঘর্ষ হয়ে যাবে। কি হবে বলেন? সংঘর্ষ হয়ে যাবে। নিরাপদ দূরত্ব বজায় থাকতে হবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাক ওনার হায়াতে পাকে প্র্যাকটিক্যালি এই জাত পাকের বিশেষত্ব, বৈশিষ্ট্য, ইনাদের মর্তবা, শ্রেষ্ঠত্ব সাধারণদের থেকে এইভাবে আলাদা করে দিয়েছেন যে আমি এবং আমার জাত পাক আমরা আলাদা। আমাদের সাথে কারো কোনো মিসাল নাই, কারো মিসালও আমাদের সাথে নাই, আমরাও কারোর সাথে সামঞ্জস্যপূর্ণ না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফারাকগুলো নিজেই করে দিয়েছেন। তো হুজুরে পাকের সেই দিন চাদরের ভিতরে ওই 4 জন ছিলেন সশরীরে। 4 জন ছিলেন সশরীরে, কিন্তু রূহানী ভাবে, আধ্যাত্মিক ভাবে সেই দিন চাদরের ভিতরে সমস্ত খানদান পাক সেই দিন হাজির ছিল। সুবহানাল্লাহ। সমস্ত খানদান পাক সেই দিন চাদরের মধ্যে ছিল। কিয়ামত পর্যন্ত যত আহলে বায়ত পাক এই দুনিয়াতে আসবেন, সমস্ত খানদান পাক সেই দিন চাদরের ভিতরে ছিল। এটা ছিল আর শরীয়তে ওই 4 জন সশরীরে ছিলেন, কিন্তু হাকিকতে মূলত মাওলা আলী, খাতুন আতার পাক, ইমাম হাসান হুসাইন, ইনাকে কিয়ামত পর্যন্ত যত খানদান পাক আসবেন ইনারা সবাই সেদিন এই চাদরের মধ্যে অবস্থান করতেছিলেন। সবার উদ্দেশ্যে সেদিন রাসূল পাকের দোয়া ছিল। এই জন্য